তিক্ততার ভরা সম্পর্কের পরও শেষ হয়নি হিসাব নিকাশ। সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মের কাছ থেকে 5,50,00,000 ইউরো বকেয়া বেতন পাওয়ার দাবি তুলেছেন কিলিয়ান এমবাপ্পের আইনজীবীরা। এই নিয়ে ফরাসি ক্রীড়ামন্ত্রী এবং ওয়েফার কাছে অভিযোগ করেছে তারা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমবাপ্পের আইনজীবী দেলফিন ফাইডেন্ট জানিয়েছেন, পিএসজির একাধিক ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। তিনি বলেন, আমরা সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আজ সকালে পিএসজির ব্যাংক হিসাব থেকে 5,50,00,000 ইউরো অবরুদ্ধ করেছি। এর আগে 2023 সালে ফরাসি লীগ কর্তৃপক্ষ পিএসজি খেলোয়াড়দের সব অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছিল, কিন্তু এমবাপ্পের দাবিকে অগ্রহণযোগ্য বলে জানিয়েছিল ফরাসি ফুটবল ফেডারেশন, কারণ বিষয়টি তখনও আদালতে চলমান। পিএসজি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে গত অক্টোবরে তারা জানিয়েছিল তারা বিষয়টি যথাযথ আদালতে নিয়ে যাবেন এবং এমবাপ্পের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর চেষ্টা চালাবেন। মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়ে 7 মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখান এমবাপ্পে। তবে 2024 সালে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন রিয়াল মাদ্রিদে। এমবাপ্পের আরেক আইনজীবী দাবি করেন, 2023 সালের চুক্তির মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগেই এমবাপ্পেকে চাপে ফেলে তা বাড়ানোর চেষ্টা করেছিল পিএসজি। তাদের মতে এতে হয়রানির শিকার হন এমবাপ্পে। এদিকে ওয়েফা জানিয়েছে তারা ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত নয়, পরোক্ষভাবে সম্পৃক্ত। এক মুখপাত্র এই ব্যাপারে বলেন, বকেয়া থাকা সত্যটা যদি প্রমাণিত হয় তাহলে ক্লাব অবশ্যই তার নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, না হলে তারা ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে আইন অঙ্গনের ঝুঁকিতে পড়বে।